তো এখন আমরা পড়ছি ক্যাশ মেশিন বই থেকে। এই হচ্ছে সেই ক্যাশ মেশিন বই, যেটি টাকা বানানোর মেশিন বলা হয়েছে। এটা হচ্ছে সেই বইটি। আমরা এখন পড়ছি ৭ নাম্বার ৬ কোটি টাকার সিক্রেট কুসকাঞ্চন। এটি হচ্ছে আমার বইয়ের যে সূচিপত্র রয়েছে, সূচিপত্রের বিজনেসের কোটি টাকার লিস্ট, সেটা হচ্ছে ৮ নাম্বার, পার্ট ৮, অর্থাৎ পর্ব ১-এর ৮ নাম্বার কোটি টাকার সিক্রেট কুসকাঞ্চন। তো কোটি টাকার কি সিক্রেট, আমরা চলুন দেখি। কোটি টাকার সিক্রেট সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। ছয় কোটি টাকার সিক্রেট কুসকাঞ্চন ইনভিজিবল ইনডিউবিটেবল ল অফ বিজনেস। ইনডিউবিটেবল ল অফ বিজনেসে যেটি বলা হচ্ছে, ৬ কোটি টাকার সিক্রেট কুসকাঞ্চন ইনডিউবিটেবল ল অফ বিজনেস। সতর্ক, হার্ট দুর্বল থাকলে এই অধ্যায় পড়া থেকে বিরত থাকুন। অ্যাটেনশন, অত্যন্ত গুরুত্ব দিয়ে আসলে এই প্রশ্নটা বলতে বলা হয়েছে এবং পড়তেও বলা হয়েছে, যেটি হচ্ছে ৬ কোটি টাকার সিক্রেট বিজনেস কিভাবে করতে হবে, কাস্টমার জার্নি কি, 5 স্টেজ ইত্যাদি ইত্যাদি, গ্রোথ, সিনারিও 1, সিনারিও 2 ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা শুরু করি, এবং এই অধ্যায়টি মোটামুটি বড়ই রয়েছে। আমরা কিভাবে কি করব বলা হয়েছে এখানে। এই বইয়ের এই অধ্যায়ের সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে গিয়ে ঠান্ডা মাথায় একাগ্র চিত্রে পড়ুন, কারণ এখানে আছে কোটি টাকার খনি সন্ধান, ক্যাশ মেশিনের টাকা, প্রডিউসার, মেন ফাংশন বর্ণনা করেছে এই অধ্যায় পাবেন সেই কাঙ্ক্ষিত টাকার খনির সন্ধান, দ্য উড বি অ্যান অবসিকুয়েন্স ব্লাস্ট। বইটি লিখতে লিখতে শুধু পেছনে ফিরে তাকালাম, হিসেব করলাম, অবাক হয়ে খেয়াল করলাম বিজনেসে আজকের পর্যন্ত আসতে আমার অজ্ঞতায় খরচ হয়েছে ৬ কোটি টাকার উপরে। ১২টি বিজনেস লস করেছি। এই অহেতুক ৬ কোটি টাকা নষ্টের একটাই কারণ, অজ্ঞতা। মার্কেটিং, ম্যাথ, স্কিল, স্ট্র্যাটেজি, সিস্টেম কিছু বুঝতাম না। সব কিছু করতাম কমন সেন্স দিয়ে, কিন্তু আমি ভাবতাম আমি সব বুঝি। জানি না বইয়ের অন্য পৃষ্ঠাগুলো আপনি কিভাবে পড়ছেন, কিন্তু এই অধ্যায়টা মন দিয়ে পড়লে আজকের পর থেকে বিজনেস করা ABCD বলার মতো সহজ হবে। বইটির এই অধ্যায়ের মূল্য আছে ৬ কোটি টাকা। এই সিক্রেট কেউ আপনাকে আগে বুঝিয়ে দিলে বিজনেসে আমার ৬ কোটি টাকা লস হতো না। এজন্য এই লেসনটা মূল্য আমার কাছে কমপক্ষে ৬ কোটি টাকা। যা শিখতে ৬ কোটি টাকার সাথে কালের গর্ভে হারিয়েছি আমার ১৫ বছরের সময়। এই সিক্রেট আমি এখন বিলিভ করব। আর ইউ রেডি? আপনি যদি বিশ্বসেরা বক্সার হতে চান, তাহলে ৪টা পাঞ্চের আপনাকে এক্সপার্ট হতে হবে। জ্যাব, ক্রস, হুক, আপার কাট। ঠিক তেমনি বিশ্বসেরা বিজনেস গড়তে মাত্র ৪টা জিনিস আপনাকে সেরা হতে হবে। এটাকে আমি নাম দিয়েছি কুসকাঞ্চন ইন্ডাস্ট্রিয়াল ল অফ বিজনেস, অর্থাৎ ইনডিউবিটেবল শব্দের অর্থ সুনিশ্চিত বা সন্দেহাতীত। একটু দাঁত ভাঙা টাইপের শব্দ দিয়ে মানুষের ভাবে না জানি কি গুরুত্ব বেশি দেয়, তাই এমন শব্দ চুজ করলাম। নামটা খটোমটো হলেও এই ল এনে দেবে সুনিশ্চিত বিজনেস সাকসেস। এটাই আমার ৬ কোটি টাকার সিক্রেট। চলুন সিক্রেটের ভিতর ঢুকি এবার। বিজনেস গ্রো করার জন্য ১০১টি ট্রিক্স বা উপায় জানার দরকার নেই, ১০০০টা থিওরিও ফলো লাগে না। যে কোনো বিজনেসকে গ্রো অব স্কেল আপ করার উপায় অনলি ৪টা। শুধু গ্রো করা নয়, সাস্টেনেবল অ্যান্ড প্রফিটেবল বিজনেস গড়তে এই ৪টি মুভই যথেষ্ট। মাত্র ৪ পাঞ্চে গড়ে উঠবে $1 বিলিয়ন বিজনেস। দ্য ফোর্থ মুভ,
কোষকাঞ্চনের ইউটিলিটি ল বুকস হচ্ছে এলসি ইন্টু এলসি ইন্টু সিসি ইন্টু সিসি। এলসি হচ্ছে লিড ক্রিয়েশন, এক হচ্ছে লিড ক্রিয়েশন, দুই নম্বর হচ্ছে লিড কনভার্সন, কাস্টমার কাল্টিভেশন, কাস্টমার কন্ট্রিবিউশন। এই চারটি জিনিসে বোঝা হচ্ছে লিড ক্রিয়েশন, লিড কনভারসেশন, তিন হচ্ছে কাস্টমার কাল্টিভেশন, চার নম্বর হচ্ছে কাস্টমার কন্ট্রিবিউশন। বিশ্ববিখ্যাত সব কোম্পানি এই চারটি জিনিসের অলরাউন্ডার। অ্যাপেল এই চারটি বিষয়ে বিশ্বসেরা, এই জন্য এরা ট্রিলিয়ন ডলারের কোম্পানি। লিড ক্রিয়েশন হচ্ছে, শুরুতে লিড জিনিসটা কি একটু ভালোভাবে বুঝিয়ে দিন, কারণ এটাই গেম চেঞ্জার। স্কুল কিংবা কলেজ লাইফে যারা প্রেমে পড়েছেন তারা ব্যাপারটা সহজেই রিলেট করতে পারবেন। পছন্দের মানুষের নম্বর সংগ্রহ করার জন্য কেমন মরিয়া হতাম আমরা, বন্ধুদের পেছনে ধর্ণা দিতাম, দোস্ত নাম্বারটা একটু কালেক্ট করে দে, তুই তুই যা খেতে চাস খাওয়াবো। পছন্দের মানুষের কন্ট্যাক্ট ইনফো পাওয়া মাত্রই মানেই তো আপনার লিড। এখান থেকে শুরু রোমান্টিক জার্নির। তখন নানা রকমের মেসেজ আদান প্রদান সম্পর্কটা পরিচয় থেকে পরিণত রূপ নেয়। বিজনেসে লিড জিনিসটা ঠিক এরকম। একদম সহজ করে বললে লিড হচ্ছে একজন সম্ভাব্য ক্রেতা বা তার সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনার ডাটাবেজে আছে, তাকে আপনার পণ্য ও সার্ভিস নিয়ে যে কোনো ইনফো শেয়ার করা যায়। এক কথায় লিড মানে কন্টেন্ট ডিটেলস সহ একজন সম্ভাব্য ক্রেতা। তার মানে কোথাও থেকে কিছু কন্টেন্ট নম্বর আর ইমেল অ্যাড্রেস জোগাড় করলেই হবে না, কারণ আপনি তো শুধু যোগাযোগের প্রসপেক্টটা চান না, আপনি চান আপনার পণ্য বা সার্ভিস নিয়ে আগ্রহী সম্ভাব্য ক্রেতাকে। তার মানে শুধু লিড নয়, আপনার লাগবে সেলস এঙ্গেজমেন্ট সিল। আপনার প্রশ্নের ব্যাপারে আগ্রহী লিডকে বলা হয় সেলস এঙ্গেজড লিড। এবার শুরুর এক্সাম্পল ফেরত যাই। আমার যখন বন্ধু তার পাশের বাসায় পিচ্চির মাধ্যমে পছন্দের মানুষকে কন্টেন্ট ইনফো কালেক্ট করি, সেটাই হচ্ছে লিড। আর যখন বুদ্ধি খাটিয়ে পছন্দের মানুষকে ভ্যালুয়েবল কিছু দেই এবং তার থেকে কন্ট্যাক্ট সংগ্রহ করি, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট লিড। ক্লাসের কোনো নোটস অথবা পরীক্ষায় কোনো সাকসেস জন্য রেডি করে দিলেন, সে সময় নিজের সিম্পল নাম্বারটা নিলেন, আপনি একটু ভ্যালু দিলেন আর সে আপনাকে নাম্বারটা দিল। এখানে লিড কিন্তু নিজ ইচ্ছায় নম্বর দিয়েছে এবং সে ভ্যালু পেয়েছে। এখন আপনার প্রতি তার একটা পজিটিভ ইমপ্রেশন থাকবে। পরবর্তী যোগাযোগে যে অ্যাফেন্ডেন্ট ফিল করবেন না, এই আগ্রহের জন্য আমি একটা এঙ্গেজমেন্ট লিড বলেছি। তার মানে কি দাঁড়ালো? সেলস এঙ্গেজমেন্ট লিডস সেল এর ইন্ডিভিজুয়াল হু হ্যাভ provided this contact information in exchange for something valuable. লিড ম্যাগনেট। এবারে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচিত হই। একটু খেয়াল করে দেখুন, সেলস এঙ্গেজমেন্টে লিড পেতে আপনাকে কিছু একটা ভ্যালুয়েবল কিছু দিতে হচ্ছে। তাকে যে মূল্যবান কিছু একটা দিচ্ছেন, এটাকেই লিড ম্যাগনেট বলে। ওই যে নোটস বা সাজেশন দিয়ে প্রিয় মানুষটার নম্বর নিয়েছেন, নোটস বা সাজেশনটি হচ্ছে লিড ম্যাগনেট। এবার একটু কল্পনা করে দেখুন তো, আপনি এমন কত জায়গায় ভ্যালুয়েবল কিছু পেয়ে নিজের ইমেল ও নম্বর শেয়ার করেছেন, আর কোনোটাই মনে না থাকলেও বাণিজ্য মেলা এই এক্সপার্টিসটা নিশ্চয়ই পেয়েছেন সবাই। ফ্রি স্যাম্পল বা মিনি প্যাক দিয়ে আপনার থেকে ইনফো নিয়েছে, অথবা ফ্রিতে একটা গেমসে অংশগ্রহণের নাম্বারটা দিয়েছেন। আমি এই এক্সপার্টিস দারুণভাবে পেয়েছি। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইম্পোর্ট মেলা চায়না ক্যান্টন ফেয়ার। আমি প্রতিদিন সকালে ক্যান্টন ফেয়ারে ঢুকতাম আর রাতে ফেরার সময় ব্যাগ ভর্তি জিনিস নিয়ে ফিরতাম। তখন অবশ্যই লিড জিনিসটা আমি নিজেও বুঝতাম না। মনে মনে চিন্তা করতাম, চাইনিজরা কতই না উদার, এত দারুণ দারুণ জিনিস ফ্রি দিচ্ছে, সুন্দর সুন্দর খেলনা, পুতুল, চকলেট, কলম, স্কুল ব্যাগ, মানি ব্যাগ, রেইনকোট, চার্জার, ফ্যান ইত্যাদি।
আমি তো বেজায় খুশি। শুধু একটা ভিজিটিং কার্ড দিলেই তো কিছু পাওয়া যাচ্ছে। ফ্রি জিনিস কালেক্ট করতে করতে আমার সাথে নেওয়া ভিজিটিং কার্ড শেষ হয়ে গিয়েছিল। পরে ওখানে ১,০০০ ভিজিটিং কার্ড প্রিন্ট করিয়েছিলাম। টিপিক্যাল বাঙালির চিন্তা আর কাজকর্ম যেমন হয় আর কি। চায়নায় অনেকগুলো ফ্যাক্টরি ভিজিট করিয়েছি। দামি দামি গাড়িতে করে নিয়ে যেত, নানা ধরনের খাবার দিত, গিফট দিত আর আমার কন্ট্যাক্ট ডিটেলস নিত। আমি শুধু কন্ট্যাক্টস ইনফো দিয়েই 5 স্টারে ফ্রি থাকো স্পেশাল ক্রুজ ডিনারে অ্যাটেন্ড করতে পারবেন। বুঝবেন এবার লিডের কি ভ্যালু। প্রায় ১.৫ মাসে চায়না ভিজিটের শেষে দেশে এসে দেখি আমার ইমেল, হোয়াটসঅ্যাপ বিভিন্ন চাইনিজ পণ্যের অফার ভরে গেছে। বিজনেস নিয়ে ইন ডেপথ পড়াশোনার পর এখন টের পাচ্ছি ফ্রি গিফট ছিল লিড ম্যাগনেট, আর আমি পরিণত হয়েছি তাদের লিডে। এরপর তারা চালিয়েছেন লাগাতারে প্রমোশন, দিয়েছেন বিভিন্ন অফার। রেস্টুরেন্ট চেইন কেএফসি দেখবেন প্রায় ১০০ টাকার একটি কুরকুরে চিপসের সাথে একটা চিকেন ফ্রাই ফ্রি অফার দেয়। পকেট নিয়ে কাউন্টারে জমা দিয়ে নিজের নাম নম্বর দিলেই হয়, ছোট্ট একটা অর্ডার করার শর্ত থাকে। অর্ডারে সহ নম্বরটা দিলে তার আর আপনি ওদের লিড কনভার্ট হলেন। ফ্রি চিকেন ফ্রাইটা ছিল লিড ম্যাগনেট। আমার মেয়ে রাজকন্যা প্রায় কুরকুরে প্যাকেট জমিয়ে আমার মানিব্যাগ রেখে দেয়। অফিস থেকে ফেরার সময় যেন ফ্রি চিকেন ফ্রাই নিয়ে আসি। এবার সে পুরো দমের কেএফসি লাভার। জিনিসটা মাথায় ধরে ১০ টাকার একটা চিপসের সাথে ১৭০ টাকার চিকেন ফ্রাই কেন দেয় এমন অফার? কারণ লিড জেনারেশনের করা। অনেকে নতুন কাস্টমার শুধু কুরকুরে অফার পেতেই প্রথমবার কেএফসিতে আসেন। কেএফসির ফিঙ্গার লিকিন গুড টেস্টের অভ্যস্ত হয়, আর কেএফসি তাদের কন্ট্যাক্ট ইনফো নিয়ে পরবর্তীতে হিউজ প্রমোশন চালায়। এসব এঙ্গেজমেন্ট লিডরাই পরবর্তীতে কেএফসি রেগুলার কাস্টমারে পরিণত হয়। এগুলো তো গেল অফলাইনে এক্সাম্পল। এবার অনলাইনে চোখ বুলাই। প্রায় দেখবেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন প্রথম মাস ফ্রি অফার। মেন চিপস নিয়ে এলে ৫,০০০ প্রমোশনাল ইমেইল ফ্রিতে পাঠানো যায়। শুরুতে উবারও পাঠাও ফ্রি রাইডার অফার করত। বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্ম বেসিক কোর্স ফ্রি দেয়। ফ্রি ওয়েবিনারি অ্যাটেন্ড করার সুযোগ দেয়। যেমন বিখ্যাত ডিজিটাল মার্কেটিং নেইল প্যাটার্ন নিয়মিত ফ্রি ওয়েবিনার করায়। অনেকে দেখবেন পিডিএফ বুক, সোয়াইপ ফাইল, চেকলিস্ট ফ্রিতে দিচ্ছে। যেমন আপনি ট্রাভেল এজেন্সির মালিক হলে ট্রাভেল গাইড একটা পিডিএফ বানিয়ে ফ্রি দিতে পারে। কুরিয়ার কোম্পানি চাইলে প্রথমে ৩টা পার্সেল ফ্রিতে পাঠানোর সুযোগ দিতে পারে। তবে লিড ম্যাগনেট অবশ্যই আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে অ্যালাইন হতে হবে। ফ্রি জিনিস অফার করলে ওয়েবসাইট বেশি ভিজিটর আসে। কোচ কাঞ্চন একাডেমির ওয়েবসাইটে গেলে দেখবেন 7 স্টেপ ফর 7 ফিগার বিজনেস বইটি ফ্রিতে ডাউনলোড করার জন্য অথবা বিভিন্ন সময় ফ্রি কোর্সের এনরোলমেন্ট করার সুযোগ থাকে। বই বা কোর্স হচ্ছে লিড ম্যাগনেট। আর আপনি যখন নিজের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে বই ডাউনলোড বা কোর্স এনরোল করলেন, তখন আপনি হয়ে গেলেন এঙ্গেজমেন্ট লিড। এবার আপনার কাছে আমি ইজিলি রিচ করতে পারছি, আর আপনি বই পড়ে বা কোর্স করে আমার ব্যাপারে ভালো ধারণা পাচ্ছেন। ইনফ্যাক্ট আমি ফ্রি কোর্সেও অনেক হাই ভ্যালু দিয়েছি। এখন যদি আমি পরবর্তীতে আপনাকে অ্যাডভান্স কোনো কোর্সের কেনার অফার দিই, আপনি কিনতে আগ্রহী হবেন। দ্যাটস দ্য দ্যাটস হাউ দ্য হোল সিস্টেম ওয়ার্ক। দিস ইজ মাই সিক্রেট সস। রিসিভ করে দিলাম যেরকমটা কথা দিয়েছিলাম। লিড কেন দরকার? লিড কেন দরকার সেটা হচ্ছে, লিড ছাড়া বিজনেস মানে ফিউয়েল ছাড়া গাড়ি চালানো। যেমন আপনি কয়েক কোটি টাকা খরচ করে লেটেস্ট মডেল হাই স্পিড ফেরারি গাড়ি কিনলেন। এখন আপনার কথা হলো, আপনি এত দামের গাড়ি কিনেছি, তেল ভরবো না। এত দামের গাড়িতে তেল গ্যাস ছাড়া লাগবে কেন? ড্রাইভারকে নির্দেশ দিলেই তো তেল ছাড়া গাড়ি চালাতে। বেচারা চাকরি বাঁচাতে গাড়ি নিয়ে বের হলো, সে পেছনে থেকে ধাক্কা দেয়, ঠেলাগাড়ির মতো গাড়ি এগিয়ে চলে। আপনি তো অবাক, এত টাকার গাড়ি গতি এমন কেন?
ঠিক এই ব্যাপারটাই আমাদের সাথে ও বিজনেসে কোটি 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 টাকার নানা দিক ইনভেস্ট করি, কিন্তু লিডকে গুরুত্ব দেই না। ইনফ্যাক্ট অনেকে জানে না লিড বলে কিছু একটা আছে। লিড ছাড়া কাস্টমার বানাতে চাই বলেই বিজনেসে গ্রোথ হয় অনেক স্লো। বিজনেস আগায় কচ্ছপের গতিতে। লিড কেন দরকার লিড কেন দরকার ইন ডেপথ বুঝতে কাস্টমার জার্নি স্টেপগুলো ক্লিয়ার জানতে হবে। এক নাম্বার হচ্ছে স্ট্রেঞ্জার বা অচেনা। অচেনা মানুষকে চেনার জন্য লিড দরকার। ভিজিটর বা দর্শনার্থী। 3 নাম্বার হচ্ছে লিড বা আগ্রহী ক্রেতা। 4 নাম্বার হচ্ছে কাস্টমার বা ক্রেতা। 5 নাম্বার হচ্ছে প্রমোটার বা প্রচারকারী ক্রেতা। প্রথম হচ্ছে স্টেজে আপনার সম্ভাব্য ক্রেতা কিছু পুরো একজন অচেনা মানুষ যা স্ট্রেঞ্জার, যে আপনার কোম্পানি বা পণ্য সার্ভিসের ক্ষেত্রে কিছুই জানে না, আপনিও তাকে চেনেন না। দ্বিতীয় স্টেজে সে আপনার একটা অ্যাড দেখে আপনার ওয়েবসাইট বা আউটলেটে ভিজিট এসেছে। এখন সে হলো ভিজিটর বা দর্শনার্থী। এখন সে কিছুটা আপনাকে জানে। 3 নাম্বার হচ্ছে তৃতীয় স্টেজ হচ্ছে আপনি ফ্রিতে একটা ভ্যালুয়েবল জিনিস অফার করলেন। অফারটা নেওয়ার জন্য সে আপনাকে তার ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস প্রোভাইড করলো। এখন তাকে আমরা লিড বা আগ্রহী ক্রেতা বলতে পারি। চতুর্থ স্টেজ হচ্ছে আগ্রহী ক্রেতা একটা ওয়ান টাইম স্পেশাল অফার দিয়ে ক্রেতায় পরিণত করলে। তৃতীয় স্টেজ পর্যন্ত কিছু সে কোনো লেনদেন করেনি। এই স্টেজে সে কিছু কিনতে আপনার ক্রেতায় পরিণত হলো, ট্রানজ্যাকশান করলো। পঞ্চম স্টেজে ক্রেতা যখন ভালো সার্ভিস দিয়ে সন্তুষ্ট করবেন, তখন লয়াল কাস্টমার বা পরবর্তীতে আপনার ব্র্যান্ডের প্রমোট হয়ে যায়। কাস্টমারের মনে প্রশ্ন বা সার্ভিস কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে স্টার্ট ট্রাস্ট মানে ট্রাস্ট। আমরা অপরিচিত অচেনা কাউকে সহজে বিশ্বাস করি না। ভাবুন তো, রাস্তায় একজনকে ভালো লাগায় আর আপনি একসাথে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। বিষয়টা কেমন হয়? বিষয়টা এই কাজটাই আমরা নিয়মিত করে যাচ্ছি প্রসপেক্টাস বা সম্ভাব্য ক্রেতার সাথে। পণ্য বিক্রির বিজ্ঞাপন দেখাতে হবে কাস্টমারের জার্নি তৃতীয় স্টেজে, কিন্তু আমরা দেখাই প্রথম স্টেজে তথা স্ট্রেঞ্জারকে। দ্যাটস দ্য বিগেস্ট রিজন ফর ফেলিং ইন মার্কেটিং। তো প্রথম স্টেজে হচ্ছে কি করতে হবে? স্ট্রেঞ্জার, ভিজিটর, লিড। প্রথম হচ্ছে অচেনা একজন সম্ভাব্য ক্রেতা হুট করে আপনা থেকে কিনতে ভয় পায়। ইউ আর দ্য ডেঞ্জার অফ স্ট্রেঞ্জার। এখানে মূল ফ্যাক্টরটি হচ্ছে বিশ্বাসের। সে আপনার পণ্য বা সার্ভিসের ওপর আস্থা রাখতে পারে না, তাই আপনার বিজ্ঞাপন আগ্রহ দেখায় না। ওইদিকে আপনি তো হতাশ, এত টাকা বিজ্ঞাপন ঢালছেন, সেলস আসছে না কেন? কোচকাঞ্চন একাডেমি এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করি। আমাদের 10টা কোর্স নিয়ে সাজানো 40+ ঘন্টার একটি বিজনেস ব্যান্ডেড রেকর্ডেড প্রোগ্রাম আছে, যেখানে বিজনেসের কোর সবগুলো টপিক কভার করেছে। নিউরো মার্কেটিং, ব্র্যান্ডিং, গ্রোথ স্ট্র্যাটেজি, সেলস ও কাস্টমার সার্ভিস সহ সব কিছুই এক কোর্স। এই কোর্সের রেগুলার প্রাইস 28,000 টাকা। বিভিন্ন প্রমোশনাল অফার আরও কমে বিক্রি করি। অ্যাভারেজ মূল্য ধরলাম 15,000 টাকা। ধরেন এই কোর্স বিক্রির জন্য আমি একটা ভিডিও বানিয়ে ফেসবুকে অ্যাড রান করলাম। 1 লক্ষ স্ট্রেঞ্জার বা অচেনা মানুষকে এই অ্যাড দেখালাম। আপনি বলুন কতজন কিনবে? আমি বলছি ট্রান্সফরমেশন বা কনভার্সনের হার হচ্ছে 1%। মানে প্রতি 100 জনে একজন হয়তো কিনবে, বেশিরভাগই কিনবে না, কারণ ট্রাস্ট ইস্যু। 15,000 টাকা দিয়ে বলি ধরা খাই, এই ভয়ে অনেকেই সেলস পেজ ঘুরে চলে যাবে। ঠিক এই কাজটা যদি আমি সরাসরি বিজ্ঞাপন না দেখিয়ে লিড ম্যাগনেট তথা ভ্যালুয়েবল কিছু দিয়ে করি, অচেনা মানুষকে ফ্রিতে পিডিএফ বুক অথবা একটি ফ্রি ওয়েবিনারে জয়েনের অফার করলাম, তাহলে অচেনা মানুষটাকে আমার লিডে পরিণত হলো। আমার ফ্রি ফ্রি কন্টেনেবল ভ্যালু পেয়ে সে এক্সাইটেড। এখন যদি আমি এই লিড লিডকে টার্গেট করে অ্যাড রান করি, আমার কনভার্সন রেট কমপক্ষে 10% হবে, অর্থাৎ 100 জনে 10 জন এনরোল করবে।
এবার ভেবে দেখুন লিডের কারণে বিজনেস কত গুণ বাড়লো। লিড নিয়ে ঠিকমতো কাজ করলে 100 গুণ পর্যন্ত বিজনেস বাড়ানো সম্ভব। 100 গ্রোথ। নিচের সিকোয়েন্সে দুটি ভালোভাবে খেয়াল করলে পার্থক্যটা দেখুন। সিনারি 1, লিড ছাড়া সম্ভাব্য ক্রেতা ও লো লো ট্রাস্ট পণ্যের বিজ্ঞাপন 1000 ক্রেতা 1% লিড ছাড়া। সিনারি 1। সিনারি 2, লিড ম্যাগনেটিক মার্কেটিং হচ্ছে সম্ভাব্য ক্রেতা, লো ট্রাস্ট, লিড ম্যাগনেট প্লাস ট্রাস্ট প্লাস বিজ্ঞাপন 10,000 ক্রেতা 10%। লিড ম্যাগনেট ছাড়া তথা ফ্রি ভ্যালু সম্ভাব্য ক্রেতার মনে বিশ্বাস তৈরি সাহায্য করে, পণ্য কেনার উদ্গ্রীব করে তোলে। লিড ম্যাগনেটস গেট প্রসপেক্টাস ওয়ান স্টেপ ক্লোজার টু বাইং ইউর মাইন্ড প্রোডাক্ট অর সার্ভিস। আপনি এখন স্ট্রেঞ্জার বা অচেনা মানুষের কাছে আপনার মূল প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন। এজন্য বিক্রিকে মনে হচ্ছে এভারেস্ট জয় করার মতো কঠিন। আপনি প্রমোশনে শুধু টাকা ঢেলে যাচ্ছেন, কিন্তু ব্যবসাটার মুখ দেখছেন না। মাথায় শুধু প্রশ্ন একটাই, টাকা কোথায়? হোয়ার ইজ মাই মানি? যদি হয় যদি হয় কেমন যদি হয় এমন যদি হয় আপনি আপনাকে 1 টাকার খনির সন্ধান দেই, ভাবছেন আরে সর্বনাশ বলে কি, এটাই তো চাই, কই সেই খনি? এতক্ষণ তো নিজের কথা বললাম, এই লিডের সেই খনি। আধুনিক বিজনেসে লিডই হচ্ছে টাকার খনি। মানি ইজ দ্য লিড। 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চাইলে 10,000 সেলস এঙ্গেজমেন্ট লিড বানান। 10 লাখ করতে চাইলে অন্তত 1 লাখ লিড, 1 কোটি কমাতে চাইলে 10 লাখ লিড। দিস ইজ ইউর লাইসেন্স টু আর্ন মানি, দ্য সিম্পলেস্ট মানি মেকিং ম্যাথ এবার। আপনার অনেক পরিমাণ সেলস এঙ্গেজমেন্ট লিড থাকলে, তার ঠিকমতো নার্চার করতে জানলে পণ্য বানানোর আগেই স্টক আউট হয়ে যাবে। জি জিও জিও সম্ভব। লিড কানেকশন হচ্ছে লিড কনভারসেশন। টাকার খনি আলোচনার ভুলে যাননি তো যে আমি কি নিয়ে কথা বলছি? আমরা $1 বিলিয়ন বিজনেস গড়ার 4টা মুভ বা স্টেপ নিয়ে কথা বলছি, যার মানে কোষকাঞ্চন ইন ইনডিউটেবল ল অফ বিজনেস। 4টা মুভের প্রথমটা হচ্ছে টাকার খনি দেখা পেয়ে গেছেন, তাহলে বাকি 3টা মুভের কাজ কি? লিড নামক টাকার খনিজের সন্ধান পেলেন, তা থেকে টাকা উত্তোলনের বাকি স্টেপগুলো হচ্ছে কাজ। লিড কনভার্সন জিনিসটা খুব সিম্পল। লিডকে কাস্টমারে কনভার্ট করা, অর্থাৎ লিডের কাছে কিছু বিক্রি করা। উদাহরণ হিসাবে আবাসিক পছন্দের মানুষের টপিকে যাই। পরীক্ষার সাজেশন বা নোটস দিয়ে আপনি তার নম্বর তো নিলেন, তখন আপনার ইচ্ছা থেকে তাকে কফি শপে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, বিশেষ একটা উপলক্ষে তৈরি করে তার সাথে দেখা করা, কিছু ভালো লাগার কথাবার্তা শেয়ার করা, এটাই হচ্ছে কনভার্সন। এর মাধ্যমে মূল সম্পর্কের দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। কনভার্সনে মূলত আমরা লিডকে কাস্টমারে পরিণত করব, সম্ভাব্য ক্রেতার দিকে কিছু একটা কেনাবো, একটা ট্রানজ্যাকশন করাবো। এখানে কিছু আমাদের মেইন প্রোডাক্টের বিক্রি বলছি না, বরং একটি মিনি ভার্সন বা ছোট একটা কিছু বিক্রি করাবো, যেন লিডকে ইউজিলি কাস্টমারে পরিণত করতে পারি। এর মাধ্যমে কাস্টমার যেন আপনার স্টেটটা বুঝতে পারে, স্টেটটা তৈরি হয়, ট্রাস্টটা তৈরি হয়। লিড কনভার্সন বেশি করার উপায় হলো স্পেশাল অফার, যেটাকে আমি নাম দিয়েছি ওএসও, অনবোর্ডিং স্পেশাল অফার। OSO is very low priced product or service, while main product is the transferable lead into customer. OSO এমন একটা অফার যেটা দেখলে কিনতে মন চায়, এখনই কিনে ফেলবো। অফারটা এতই লোভাতুর হয়, বিরিয়ানির ঘ্রাণ পেলে যেমন একটা খেতে ইচ্ছা করে, এরকম আর কি। বিরিয়ানি দোকানগুলো দেখবে একটু পরে পরেই ডেকের ঢাকনা খুলে নাড়াচাড়া দেয়। বিরিয়ানির ঘ্রাণ সহ গরম ধোঁয়াটি তাদের নাকে এসে লাগে, তখন কি আর না খেয়ে পারা যায়? এইটাকে মাঝে মাঝেই পুরান ঢাকায় চলে যায়। আপনার ওএসও হতে হবে এমনই আকর্ষণীয় জিনিসগুলো আবার স্বচ্ছভাবে একটু রিভিউ করে চলুন। যখন সম্পূর্ণ ফ্রিতে কিছু দিয়ে তার কন্ট্রাক্ট ডিটেলস নিচ্ছি, তখন সেটা লিড ম্যাগনেট।
আর কোনো অফার দিয়ে তাকে কাস্টমার হিসাবে অনবোর্ডিং করছি, সেটা হচ্ছে ওএসও। এই দুটোরই একটি কিছু মেইন বিজনেস নয়। আমার কাস্টমার আস্থা অর্জনের জন্য এই স্টেপগুলো ফলো করছি। ওএসও অনেক সময় কেনা দামে বা লসে বিক্রি করা লাগে, কারণ এটি একটি মূলত মেইন প্রোডাক্ট বিক্রির সম্ভাব্য তৈরি করা হয়। বাংলাদেশে একমাত্র ইউনিকর্ন স্টার্টআপ বিকাশ কিন্তু ওএসও দিয়েই মার্কেটে ডমিনেট পজিশন তৈরি করেছে। শুরুর দিকে অনবোর্ডিং স্পেশাল অফার দিয়ে তারা প্রচুর অ্যাকাউন্ট ওপেন করেছেন। বিকাশ অ্যাকাউন্ট থাকলে বাণিজ্য মেলায় প্রবেশ ফ্রি, পণ্য কিনলে ক্যাশব্যাক ইত্যাদি। একবার অ্যাকাউন্ট করাতে পারা আপনি আমি কিছু কিন্তু সারা জীবনে জন্য বিকাশের কাস্টমার হয়ে গেছি। গোডেডি দেখবেন $1 কমে .com ডোমেন বিক্রি করে। এটা কিন্তু ওয়ান টাইম স্পেশাল অফার। একবার ডোমেন নিলে ওদের সাথে লং টার্ম জার্নি কন্টিনিউ করা হয়। আগে উল্লিখিত সিনারিও 1 ও 2 এর সাথে এবার সিনারিও 3 মিলিয়ে দেখুন। ওএসএ যোগ করা মূল্য পণ্যের বিক্রি কিছু আরও বেড়ে গেছে। 1 লক্ষ প্রসপেক্ট থেকে এখন 20,000 কাস্টমার পাচ্ছি আমরা। সিনারিও 3, সম্ভাব্য ক্রেতা লো ট্রাস্ট, লিগ ম্যাগনেট ট্রাস্ট, ওএসও হাই ট্রাস্ট, বিজ্ঞাপন 20,000 ক্রেতা 20%, অর্থাৎ ওয়ান টাইম স্পেশাল অফার ওএসও ওয়ান টাইম স্পেশাল অফার সম্ভাব্য ক্রেতার সাধারণ বিশ্বাসকে দৃঢ় বিশ্বাসে পরিণত করেছে, তাই মূল প্রোডাক্ট বিক্রির আগে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। একটা নেগেটিভ এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করি। বিতর্কিত ই-কমার্স সাইট ইতালিতে এত বিশাল আকারে ধারণের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এই ওয়ান টাইম স্পেশাল অফার। নিশ্চয় মনে আছে, এরা শুরুতে $16 মোবাইল ফোনের অফার দিয়ে 10,000 মানুষকে কাস্টমারে কনভার্ট করেছিল। এই স্ট্র্যাটেজি দারুণ সফল ছিল। এরা পরে ইবেলির অন্যান্য প্রোডাক্ট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিল, কিন্তু ইবেলির মূল বিজনেস স্ট্র্যাটেজি ঝামেলা থাকার পরেও অবশ্য কাস্টমার ও ইবেলি দুজনেই বিপদে পড়েছে। ওএসও একটা ভালো এক্সাম্পল হলো বাংলালিংক, যেখানে ওরা বাংলাদেশে লঞ্চিংয়ের সময় $3,000 মোবাইল ফোনের প্যাকেজ অফার করেছিল। ওই প্যাকেজে তখনকার বাজার মূল্য ছিল কমপক্ষে $12,000। প্যাকেজিং ছিল একটা মোবাইল ফোন $6,000 মূল্যের। দুটা বাংলালিংক সিম, প্রতিটা সিমের দাম তখন $3,000। $60,000 টাকার 4টা রিচার্জ কার্ড, এত কিছু মাত্র $3,000। আমি ও আমার এক বন্ধু মিলে স্টেডিয়ামে মার্কেটে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই অফারটা নিয়েছিলাম। এই অফার দিয়ে বাংলালিংকে ওই সময় প্রচুর কাস্টমার অনবোর্ড করেছিল। ওই অফারে নেওয়া আমার একটা সিম এখনও চালু আছে। মার্কেটে ঢোকার জন্য ওএসওর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর কি হতে পারে? ওয়ান টাইম স্পেশাল অফার। লিড কনভার্সন স্টেজের মূল কাজটাই হলো যত বেশি লিডকে কাস্টমারে পরিণত করা যায়। বাংলাদেশি উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুল, তারা স্ট্রেঞ্জার বা অচেনা মানুষের কাছে কোর প্রোডাক্ট বিক্রি করে লাভ করতে চায়। লিড ম্যাগনেট এবং ওএসও যদি ঠিক থাকে, তাহলে আপনাকে কাস্টমার নিয়ে কোনো দিন চিন্তা করা লাগবে না। কাস্টমার আপনার পেছনে দৌড়াবে, অনায়াসে বিগ বিজনেস বিল্ড করতে পারবেন। কাস্টমার কাল্টিভেশন, অর্থাৎ আগের দুটা মুভে আমরা অচেনা ক্রেতার প্রতি বিশ্বাস অর্জন করেছি, স্ট্রেঞ্জারকে লিড এবং লিডকে কাস্টমারে পরিণত করেছি। এই স্টেজে কাস্টমার থেকে বেস্ট আউটপুট বের করা, তার মানে এখান থেকে বিজনেস আর আসল রেভিনিউ জেনারেট করবে। কাল্টিভেশন মানে চাষ করা। চাষাবাদের মাধ্যমে কৃষক যেমন ফসল ঘরে তোলে, কাস্টমার কাল্টিভেশন আমার আর লাইফের উন্নতি সাধনের মাধ্যমে নিজেদের প্রফিট নামের ফসল ঘরে তুলব। এখানেই মূলত কাস্টমারের কাছে কোর প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি শুরু। এখন আমরা অনবোর্ডিং স্পেশাল অফারে যারা ক্রেতা আছে তাদের কাছে হায়ার প্রাইসে প্রোডাক্ট সেল করব। এটাই মেন গেম। তবে শুধু মেন প্রোডাক্ট
বেচলে জার্নি শেষ নয়। কিভাবে আরও বেশি প্রফিট জেনারেট করা যায় সেটা থাকবে মেন মেন কনসার্ন। শুধু কোর প্রোডাক্ট বিক্রি করলে বিজনেস বড় হবে না। ওয়েবসাইট ফ্রিকোয়েন্টলি ব্রুল টুগেদার অপারেশন রাখবেন, বানান সেলিং স্ট্র্যাটেজি ফলো করবেন। দেখবেন কলা কখনো একটা সাজানো থাকে না, এমনভাবে রাখে যেন আপনি অ্যাটলিস্ট 1 ডজন কেনেন। এই স্ট্র্যাটেজিগুলোতে ফলো করলে আপনি বিজনেসে কোর্স বান্ডেল বিক্রি করি। মোবাইল কোম্পানি বান্ডেল অফারগুলো দেখুন। বড় প্যাকেজ নিতে খরচ কম, আমরা বড় প্যাকেজ কিনি অথচ বড় প্যাকেজের পুরোটা খরচ করতে পারি না। এভাবে মূলত কোম্পানির প্রফিট বেশি। বিভিন্ন রেস্টুরেন্টে বড় প্ল্যাটার বিক্রি করে, এতে একসঙ্গে অনেক টাকার সেল হয়। প্রফিট বাড়ানোর জন্য আপসেল, ডাউনসেল, ক্রসসেল সকল স্ট্র্যাটেজি এখানে কাজে লাগাবে। মূল প্রোডাক্টের বাইরেও ছোটোখাটো আইটেম রাখবেন যেগুলো থেকে হাই প্রফিট জেনারেট করা যায়। একটা ক্লাসিক এক্সাম্পল দেখি, শুনুন। আপনাকে যদি জিজ্ঞাসা করি ম্যাকডোনাল্ডের মেন বিজনেস কি, আপনি নিশ্চয়ই উত্তর দেবেন বার্গার। আমি বলবো না, তাদের মেন বিজনেস হচ্ছে কোক। ভাবছেন হাই বলে কি, ম্যাকডোনাল্ডস বার্গার বিক্রি করে যেই পরিমাণ লাভ করে তার চেয়ে বেশি প্রফিট জেনারেট করে কোক তথা বেভারেজ বিক্রি করে। ওদিকে কেএফসির বিলিয়ন ডলার বিজনেসের মূল কারণেই কিছু ফ্রেঞ্চ ফ্রাইজিং ও কোল্ড ড্রিঙ্কস। কাস্টমার কাল্টিভেশন সফল হলেই কাস্টমার ব্যবসার প্রফিটের মুখ দেখবে। এখানে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো মোস্ট প্রফিটেবল কাস্টমার খুঁজে বের করা, তাদেরকে কেয়ার করা এবং হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করা। চাই না আমরা যে কাস্টমার কন্টিনিউশন বিজনেস বিজনেস সাস্টেনেবল করার একমাত্র উপায় হচ্ছে কাস্টমার কন্ট্রিবিউশন, অর্থাৎ একই কাস্টমার যেন বারবার কিনে বর্তমান কাস্টমার ধরে রাখার চেয়ে নতুন কাস্টমার তৈরিতে 5 গুণ বেশি খরচ হয়। আশ্চর্যজনক হলেও সত্যি, বাংলাদেশি উদ্যোক্তাদের পুরাতন কাস্টমারের চেয়ে নতুন কাস্টমার বানাতে বেশি উদ্যোগী। একবার কাস্টমার হয়ে গেলে তাকে নিয়ে আর কোনো প্ল্যান থাকে না। আমাদের বিজনেসের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে কাস্টমার। বিলিয়ন ডলার বিজনেস গড়তে কন্টিনিউশন বা রিটেনশন পাথের কোনো বিকল্প নেই। নতুন কাস্টমার তৈরির পেছনে যেই পরিমাণ সময়, শ্রম, অর্থ ব্যয় করছেন তার চেয়ে বেশি করুন এক্সিস্টিং কাস্টমার পেছনে। পণ্য অর্ডার করার সাথে সাথে কাস্টমার একটা থ্যাংক ইউ কল দিন, 1 সপ্তাহ পরে আবার একটু খোঁজ নিন। এভাবে রেগুলার একটা যত্নের টাচে রাখুন। তাদের জন্য ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ খুলে বিভিন্ন অ্যাক্টিভেট করুন। টোটালি একটা ফ্যামিলি বন্ডিং তৈরি করুন। ফিলিপ কটলার তার 5A মডেলে 5 নম্বর এতে অ্যাডভোকেট বলেছেন, এটাই আধুনিক বিজনেসের ফানেলের সর্বশেষ ধাপ। এখান থেকেই মূলত ডিজিটাল মার্কেটিংয়ের গেম শুরু হয়। শত বছর ধরে চলে আসা গতানুগতিক AIDA মডেল অ্যাকশন ছিল শেষ ধাপ। এখন যা যা এখন অনেকটাই অবসোলেট, কারণ এখনকার মার্কেটিং বা বিজনেস প্রসেস মেন কাজ হচ্ছে কাস্টমারকে লয়াল অ্যাডভোকেট বানানো, যেন আরও মানুষকে আমার পণ্য কিনতে উদ্বুদ্ধ করে, যেটাকে আমরা WOM বা ওয়ার্ড অফ মাউথ বলি। 77% কাস্টমার সাধারণত মিডিয়ার বিজ্ঞাপনের চেয়ে ওয়ার্ড অফ মাউথের বেশি বিশ্বাস করেন। কাস্টমার শুধু 2টি সময়ের ওয়ার্ড অফ মাউথ করে, যখন সে প্রত্যাশার চেয়ে বেশি পায় আর যখন সে কমিটেড সার্ভিস পায় না, অর্থাৎ এক্সপেকটেশনের চেয়ে অনেক কম পায়। প্রথমটায় সে আপনার পণ্য সম্পর্কে পজিটিভ ওয়ার্ড বা মাউথ করবে আর দ্বিতীয়টায় সে নেগেটিভ তথ্য ছড়াবে। আপনার কাজ হচ্ছে কাস্টমারকে প্রত্যাশার চেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দেওয়া, তাহলে সে লয়াল অ্যাডভোকেট হয়ে উঠবে।
সে বিজনেসের লয়াল অ্যাডভোকেট যত বেশি, সে বিজনেসে তত বড় এবং শক্তিশালী। অ্যাপেল, নেইকো, অ্যামাজন কিংবা কুকের লয়াল কাস্টমার ও অ্যাডভোকেট অ্যাডভোকেট কি পরিমাণ চিন্তা করে দেখুন কেন তারা জায়ান্ট জায়ান্ট বোঝা যাচ্ছে। দিন শেষে কাস্টমার চায় স্যাটিসফ্যাকশন, একটু গুড ফিলিং। পণ্য কত টাকায় কিনেছে মানুষ এটা ভুলে যায়। যদি আপনি গুড এক্সপিরিয়েন্স দিতে পারেন তবে সে বারবার ফিরে আসে, সাথে সাথে কাস্টমারও নিয়ে আসে। রিসেন্টলি আমি প্যালেস লাক্সারি রিসোর্টে গিয়েছিলাম আমার সেই ব্রেভ কোর্সের পার্টিসিপেন্টদেরকে নিয়ে। প্যালেসের ফুড সহ অসাধারণ সার্ভিস আমাদের মুগ্ধ করেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমি প্রথমবার যাওয়ার কিছু মাস পরে আবার গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে। তখন রুমে চেক ইন করে সারপ্রাইজড হলাম। আমার রুমে মজাদার কিছু চিপস কেক রাখা, কেকের উপরে প্যালেসের লোগো সহ সুন্দর করে লেখা ওয়েলকাম ব্যাক মিস্টার কাঞ্চন। এই যে গেস্টাচার আমার দারুণ মুগ্ধ করেছে। একেই বলে গুড ফিলিং দেওয়া। আমি কিন্তু লায়ন অ্যাডভোকেট হয়ে তাদের এই ধরনের মার্কেটিং করে ফেললাম এই বইয়ে। সময় পেলে আমি আবারও যাব, এটাই বলে কাস্টমার কন্টিনিউয়েশন। এই ফিলিং দিয়ে বিভিন্ন কোম্পানি লয়্যালিটি প্রোগ্রামার ব্যবস্থা করে, যেমন জিপি স্টার প্রোগ্রাম, রবি এলিট, স্বপ্ন, আরং কিংবা অ্যাক্সেসরিজের মেম্বারশিপ কার্ড। কিছু কিনে বিল দিতে গেলেই বলে, স্যার মেম্বারশিপ কার্ড আছে? চাল ডাল পুরনো কাস্টমারদের জন্য বিভিন্ন অফার, কুপন কোড দেয়। শুধু ডিসকাউন্ট না, বিভিন্ন প্রিভিলেজ সার্ভিসও হতে পারে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড। বিভিন্ন ব্যাংকের রয়েছে প্রায়োরিটি অ্যাকাউন্ট সার্ভিস, এতে রয়েছে লাইন ছাড়া সেবা নেওয়ার কিংবা কাস্টমার কেয়ার ওয়েটিং ছাড়াই কথা বলা সহ অনেক সুবিধা। আপনার পণ্য রিসিপশনে না হলে বুঝতে হবে প্রোডাক্টের সমস্যা। আপনার পণ্য রেসপন্স না হলে বুঝতে হবে প্রোডাক্টের সমস্যা, যে কারণে কাস্টমার আর কিনছে না। আর যদি নতুন কাস্টমার না হয় তাহলে বুঝতে হবে কমিউনিকেশন সমস্যা। আপনার পণ্য রেসপন্স না হলে বুঝতে হবে প্রোডাক্টের সমস্যা, যে কারণে কাস্টমার আর কিনছে না। আর যদি নতুন কাস্টমার না হয় তাহলে বুঝতে হবে কমিউনিকেশনের সমস্যা। আপনার দেওয়া ইনফো কাস্টমার কিন্তু উদ্বুদ্ধ করতে পারছে না। কাস্টমার কমিউনিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো আপনার পণ্য বা সার্ভিস যেন টপ নচ হয়, অর্থাৎ তাহলে কাস্টমার বারবার ফিরে আসবে। কাস্টমার কমিউনিকেশন প্রোগ্রাম একটা কোম্পানির প্রফিট মাল্টিপ্লায়ার হিসেবেও কাজ করে। আপনি যদি এমন কোনো কন্টিনিউয়েশন প্রোগ্রাম রাখতে পারেন যেখানে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে পেমেন্ট পান, তাহলে ক্যাশ ফ্লো ও প্রফিট দুটোই বেড়ে যায়। যেমন অ্যামাজন প্রাইম, অ্যাপেল মিউজিয়াম ও স্পটিফাই ইত্যাদি। অ্যাপেলকে আমরা শুধু ডিভাইস বা গ্যাজেট বিক্রেতা হিসেবে চিহ্নিত করি, কিন্তু অ্যাপেল অনেক বড় একটা প্রফিট সেন্টার। অ্যাপেল মিউজিক, এটা আপেলের কাস্টমার কমিউনিকেশনের প্রোগ্রাম। পৃথিবীতে 100 মিলিয়নের উপরেও অ্যাপেল মিউজিক সাবস্ক্রাইব রয়েছে। এদের থেকে অ্যাড রেজ $10 করে মাসিক ফি কেটে নেয় অ্যাপস। তার মানে এই কন্টিনিউয়েশন প্রোগ্রাম থেকে অ্যাপেল আয় হয় $1 বিলিয়ন, বাংলাদেশি টাকা, যার পরিমাণ 10,000 কোটি টাকা, তাও প্রতি মাসে। SaaS সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্রতিষ্ঠানগুলো কন্টিনিউয়েশন প্রোগ্রাম দিয়ে মূলত বিজনেস করে, যেমন জুম, ট্রেলো। অন্যদিকে নেটফ্লিক্সের বিজনেস মডেলটাই কাস্টমার কন্টিনিউয়েশন সাবস্ক্রিপশন মডেল। তারা $1 বিলিয়ন আয় করছে। রিটেনশন খেয়াল করে দেখবেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্লু টিক বিক্রি করছে, এটার পেমেন্ট নেয় মান্থলি। মিলিয়ন মিলিয়ন ডলার আয় বেড়ে গেছে ছোট্ট একটা ফিচার এড করে। এটাই কাস্টমার কন্টিনিউয়েশন প্রোগ্রামের পাওয়ার। ইউটিউব কিংবা লিঙ্কডইন ইন